নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে দেখুন, এই মুহূর্তে গাছে কিভাবে কুয়াশা পড়ে গাছ ভিজে যাচ্ছে, মাটি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ডিসেম্বর জানুয়ারি মাস পড়তে পড়তেই প্রচন্ড ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু ডরমেন্সিতে চলে গেছে। যার জন্য কি হচ্ছে, পাতা গাছের থেকে ঝরে পড়ছে, কিছু কিছু পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, আবার কিছু কিছু গাছের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া সেটা ঠিক থাকার জন্য গাছে ফুল আসতে শুরু করেছে, বা একটি দুটি করে ফুল আসছে এবং গাছের পাতা খুব সুন্দর আছে। তার কারণ এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও এই গাছগুলির শিকড় ঠিক আছে, যার জন্য তার গ্রোথটা আমাদের চোখে। এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে গাছের শেকড়ের উপর। গাছের শেকড় কি করে, এ সময় এই যে গাছের বা টবের মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য, মানে পুষ্টি এবং জল সংগ্রহ করে তা পাতায় পৌঁছে দিচ্ছে, এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ সেই খাদ্য তৈরি করে গাছের সমস্ত ডালে এবং পাতায়, মানে সম্পূর্ণ গাছে তা পৌঁছে দিচ্ছে। যার ফলে হয় কি, গাছ এর ফুল ফল এবং পাতা গাঢ় সবুজ রঙের হয়। তাই এই শীতের সময় গাছের শিকড় ভালো রাখতে আমাদের কিছু পরিচর্যা এবং খাবার দিতেই হয়। যেমন পরিচর্যার মধ্যে বলে রাখি, এই মুহূর্তে যে সমস্ত গাছ একটু কম রোদে থাকে তাদের কিন্তু একদম পর্যাপ্ত যে রোদ, সেই পর্যাপ্ত রোদের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। কেননা এই মুহূর্তে এমনিই শীতকাল। এই শীতে হয় কি, গাছ কম সময়ে এবং রোদের যে তাপ খুব একটা বেশি থাকে না তা পায়। এর ফলে কি হয়, গাছের গোড়ার মাটিতে পর্যাপ্ত রোদ পায় না। তাতে শিকড় কি হয়, শীতের মধ্যে ঠান্ডা হয়ে নষ্ট হতে শুরু করে। এছাড়া আমরা কি করি, পর্যাপ্ত মানে জল ব্যবহার করি না। মানে যেমন কিছু কিছু গাছ রয়েছে, যেমন আম গাছ, লেবু গাছ, ফুল ফলের জন্য আমরা কি করি, সে সময় একটু কম জল ব্যবহার করি। এই কম জল ব্যবহার করতে গিয়ে কিন্তু অনেক সময় আমরা গাছের ডাইব্যাককে ডেকে আনি, গাছকে মেরে ফেলি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদেরকে আম লেবু গাছে জল কম দিতে হবে, তাই বলে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। মাটি শুকিয়ে গেলে তবেই মাটিতে জল দিতে হবে। এবং এই সময় টবের মাটি কিন্তু সবসময় খুশিয়ে রাখতে হবে। তার কারণ টবের মাটি যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু গাছের শিকড়ে অক্সিজেন চলাচল করতে পারবে না। তাই আমাদেরকে এই কাজগুলো কিন্তু করতেই হবে। এবং আরেকটি কাজ এই মুহূর্তে সব থেকে করা দরকার, আমরা গরমের দিনে যেমন অতিরিক্ত রোদের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য টবের মাটিতে মালচিং করে থাকি, ঠিক তেমনি এই শীতের মধ্যে অতিরিক্ত ঠান্ডার জন্য আমাদের কিন্তু শুকনো ঘাস পাতা দিয়ে মালচিং করে দিতে হবে। এতে কি হবে, টবের মাটি গরম থাকবে, ঠান্ডাটা সরাসরি শিকড়ের মধ্যে লাগবে না। এতেই কিন্তু গাছের শিকড় খুব ভালো থাকবে। এবার আসি, এই সময়ে গাছে কি কি খাবার দেওয়া উচিত। দেখুন, যে সমস্ত গাছ এই মুহূর্তে
ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, পাতা ভালো আছে, তার মানে তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলছে। সেই সমস্ত গাছকে এই মুহূর্তে 15 দিন অন্তর অন্তর আমাদেরকে একটি খাবার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সুপার সিঙ্গেল ফসফেট। এই সুপার সিঙ্গেল ফসফেট যদি আমরা গাছের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের গাছ খুব ভালো থাকবে। কেননা সুপার সিঙ্গেল ফসফেট গাছের শিকড়কে ভালো রাখে, গাছকে ভালো রাখে, গাছের ফুল ফল আনতে সাহায্য করে। তাই আমাদেরকে এই সময়ে সুপার সিঙ্গেল ফসফেট ব্যবহার করতে হবে। আর ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড, 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে প্রতিটি গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। এতে কি হবে, এই যে আমরা যতটুকুই খাবার দিচ্ছি, সেই খাবারটি কিন্তু গাছ অতি সহজেই গ্রহণ করতে পারবে। হিউমিক অ্যাসিড কিন্তু কোনো খাবার না, এই হচ্ছে একটা হজমের ট্যাবলেটের মতন, যা হচ্ছে গাছের খিদে বাড়ায়, গাছকে খেতে সাহায্য করে। আর কি করতে হবে এই মুহূর্তে আমাদেরকে, এই গাছের শিকড় বা মাটি গরম রাখার জন্য সালফারের প্রয়োজন, সেটা আমরা একমাত্র জিপসাম থেকে পেতে পারি। আর একটা ঘরোয়া পদ্ধতিতে পেতে পারি, সেটা হচ্ছে আমরা যে খাবারের গুড়, সেটা যদি আমরা জলের মধ্যে গুলিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের গাছের শিকড় ভালো থাকে। এছাড়া পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি, তাহলে কিন্তু গাছের শিকড় এবং মাটি দুটোই ভালো থাকে এবং গাছ ভালো থাকে। আবার যে সমস্ত গাছ একেবারে শীত ঘুমে চলে গেছে, যেমন হচ্ছে কাঠচাপা, তাই সেই গাছের পাতা আপনারা দেখলেন আস্তে আস্তে খসে পড়তে শুরু করেছে। মধুমালতী গাছের পাতা সব হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এ সমস্ত গাছে কিন্তু, যেহেতু এরা পুরোপুরি ডরমেন্সিতে চলে গেছে, এদেরকে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নেই। শুধু আপনাদেরকে জল, কীটনাশক একটু ঠিক মতন দিয়ে যাবেন, তাহলেই যথেষ্ট। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে কি হবে, আমার প্রতিদিন দুপুর 1টায় কোনো না কোনো ভিডিও চলেই আসে, সেই ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পারবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও বরাবরই দেখে আসছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।